নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারেড নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনাদের আমি কথা দিয়েছিলাম যে লেবু গাছ বা আম গাছ বা যে কোনো ফলের গাছে কোন সময় কি ফুল হয় বা তার পরিচর্যাটা কি বা কি করতে হবে। দেখুন, আমার কিছু গাছে ফুল চলে এসেছে। এটা মৌসুমি লেবু, দেখুন ফুল চলে এসছে। আচ্ছা, এর আগে একটা বলে দিয়েছিলাম যে আপনাদের এই গাছে খাবার কি দেবেন, মিক্সিং খাবারটা বলে দিয়েছিলাম। ঠিক আছে, মিক্সিং খাবার দিয়েছিলাম। আর দেখুন, আমার এই গাছটা ফুল এসছে, কিন্তু এই গাছটা ফুল আসেনি। আমি দেখাচ্ছি, আমি ফলগুলো দেখাই, তাহলে বুঝতে পারবেন। তাহলে এইরকম গাছে পাতা হলুদ হয়েছে কিন্তু আর পড়েনি, তাহলে কি করবেন, আপনার এরকম পাতা ছাড়িয়ে ফেলে দিন। ফুল আনতে গেলে কি কি করতে হবে দেখে দিচ্ছি। পাতাকে এরকম করে ছাড়িয়ে ফেলে দিন, ঠিক এই সময় করুন। গরমটা পড়ে গেছে, ফাল্গুনে হাওয়া আসবে, ঠিক এরকম করে ছাড়িয়ে ফেলে দিন। পুরো এরকম ন্যাড়া করে দিন, পাতাকে ধরে ধরে এরকম করে গাছকে ন্যাড়া করে দিন। লেবু গাছে বলছি, আপনাদের কি গাছ বলছি সেটা মনে রাখবেন। বাতাবি লেবু করবেন, মৌসুমি লেবু করবেন, আর পাতি লেবু করবেন। কমলা লেবুকে করবেন না, কমলা লেবু ফুল আসতে এখন দেরি আছে, তাহলে এটা করবেন না। যা সব গাছ করে ফেলবেন না, তাহলে এরকম করে আপনাকে পাতাকে ফেলে দিতে হবে। একদম পাতা ফেলে দিন, যেই আপনার ডাল বেরোবে ও ফুল নিয়ে বেরোবে, চিন্তা করতে হবে না। এই টেকনিকটা ব্যবহার করুন। এবং এই এই লেবু ছিল, এই যে লেবু তুলে খেয়েছি, এই যে লেবু ছিল, এই যে লেবু ছিল, এগুলো সে আমি খেতে পারিনি, লোকে খেয়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ, খেয়েছি বলতে ঠিকই বলেছে। যে একজন বলছিলেন, দাদা একাই খাবেন? সত্যি কথাই দাদা, আমি একা খাই না, বাগানে যারা আসে তারা লেবু তুলে খায়। খাইও শান্তি, যে ভাল লাগে লেবু হচ্ছে সেটার জন্যই এটা। সবাইকেই বাগানে এলে যে লেবু হলে আমি তুলে খাওয়াই। আমার 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 জোটে না, তো লোকে খেয়ে নেয়, তা সেটা ভাল লাগে। যে ভালো জিনিস হচ্ছে, এখানে টবেতে এই ধরনের গাছ হয় বা এটা গেল। এবার দেখুন, আপনি এটাকে কি করবেন, এই প্যারা নাড়িয়ে দিয়ে আপনারা কি করবেন, প্রথমে একটা বুস্টার টু 1 লিটার জলে 1 ফোঁটা দিয়ে গাছকে চান করিয়ে দেবেন। ঠিক 15 দিন, 10 দিন, 12 দিন পর মিরাকুলান 1 লিটার জলে ও 1.5 ml দিয়ে আবার চান করাবেন। এটা মিরাকুলান 2 বার দেবেন 15 দিন অন্তর, ব্যাস, আর কিছু করবেন না। গোড়ায় কি খাবার দেবেন? গোড়ায় হচ্ছে আমরা এটা দিয়েছি, দেখুন লাল পটাশ নিয়েছি আমি। আমার যেহেতু প্রচুর গাছ আছে, সেহেতু আমি আমি রেশিওটা বলছি, 500 গ্রাম লাল পটাশ নিয়েছি। ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি 300 গ্রাম। হিউমিক অ্যাসিড নিয়েছি 100 গ্রাম। টাটা জিআর দানা নিয়েছি 200 গ্রাম। সাগরিকা নিয়েছি 300 গ্রাম। সাগরিকা সিউইড যেটা বলে, এটা 300 গ্রাম নিয়েছি। তাহলে এগুলো এবারে বললি, দাদা এগুলো নিলেন কেন, কি জন্য? আর দিয়েছি এতে বোরন দিয়েছি। এতটা মালের মধ্যে আমি মাত্র দিয়েছি 10 থেকে 15 গ্রাম। বোরন 20 এটা দিয়েছি 15 গ্রাম। যদি সয়েল বোরন হতো এটা বেশি দিতাম, কিন্তু 10 থেকে 15 গ্রাম আমি শুধু বোরন দিয়েছি। জিঙ্ক দেইনি, আর কিচ্ছু দেইনি আমি, কিন্তু ফসফেট আমি কিচ্ছু মেশাইনি এর সঙ্গে। এইবার কি করবেন, এই যে 12 ইঞ্চি টবের জন্য, এই একটা 12 ইঞ্চি টব বা 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ এই মানে এরকম এইটুখানি ছড়িয়ে দেবেন, ব্যাস। দিয়ে জল দেবেন, এটা 2 বার দেবেন। 10 দিন বা 15 দিন তো 2 বার দেবেন, মাত্র 2 বার দেবেন, বেশি দেবেন না গাছকে। এবার দিলে দেখবেন আপনার ফুল এসে যাচ্ছে। দেখুন এই ফুল আসছে, দেখুন এই যে ডগা ছাড়ছে, এই যে পাতা ন্যাড়া করে দিয়েছিলাম, এই যে ফুল আসছে। আমি পরীক্ষা করার জন্য দেখিয়েও দিয়েছিলাম, এই ফুল আসছে। এবার দেখুন ফুল আসছে। এইবার ফুল এলে আবার ফুলটাকে ধরে রাখার জন্য কি করবেন, ফুলটা যখন কুঁড়ি অবস্থায় থাকবে, এরকম কুঁড়ি অবস্থায় থাকবে, তখন আপনি কি করবেন, যখন এরকম কুঁড়ি আসবে, তখন যে কোনো বিষ তেল, যে কোনো হামলা হোক, ওস্তাদ হোক, এরকম একটা স্প্রে করে দেবেন। তার সঙ্গে একটা ফাঙ্গিসাইড স্প্রে করে মিশিয়ে নেবেন। সাপ হোক, ব্যাবিস্টিন হোক, মিশিয়ে নেবেন। ব্যাবিস্টিন মেশাবেন কত, 1 থেকে 1.5 গ্রাম, 1 গ্রাম থেকে 1.5 গ্রাম। আর যে কোনো বিষ তেল দেবেন 1.5 ml দিয়ে গাছকে আপনি স্প্রে করে যাবেন। এই যখন ফুলটা ফুটবে, এরকম ফুলটা যে ফুটছে, তখন কিন্তু স্প্রে বন্ধ, 100% বন্ধ হয়ে যাবে। আবার যখন এরকম গুটি এসে যাবে, এরকম গুটি আস্তে আস্তে ছোট ছোট গুটি ধরছে, এই পাশে ডালটা দেখুন, এই যে ছোট ছোট গুটি আসছে, এই গুটি যখন সেট আপ হয়ে যাবে, তখন কিন্তু আবার ওই তেলটা ব্যবহার করবেন। আচ্ছা, তেলটা ব্যবহার করবেন।
ফলটাকে ধরে রাখার জন্য আমি আপনাদের একটা মিডিয়া দিয়ে দিয়েছিলাম, যে চিনি দিয়ে কি করা যায়, চিনি দিয়ে একটা মিডিয়া করে দিয়েছিলাম, মানে সার তৈরি করে দিয়েছিলাম। সেটাকে একবার প্রয়োগ করবেন 1 চামচ করে। এটা একটু আগের ভিডিও দেখে নেবেন, তাহলে পেয়ে যাবেন। তাহলে এইগুলো আপনার করতে পারলে আপনার এটা কিন্তু আপনার ফলটাকে সেট হয়ে যায়, ফলটা ধরে রাখবে। আর বিষ তেল মানে এই কীটনাশক, এই যে নতুন যখন পাতা বেরোচ্ছে এর পোকা চলে আসবে। এটা কিন্তু যেই ফল সেট হয়ে যাবে, মাসে 2 বার 15 দিন অন্তর কীটনাশকটা দিয়ে দেবেন। না দিলে কি হবে আমি বলছি সেটা। এবার না দিলে কি হবে, এরকম ম্যাপ পোকা আসবে, এরকম পোকা। এই যে কুঁকড়ে দিয়েছে পাতা, এই পাতা খেয়ে নিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই যে পাতাটা দেখুন, এই পাতা এই যে মাকড়সা জাল পড়েছে। আচ্ছা, এই পাতাটা এই যে এই পাশটা কুঁকড়ে দিয়েছে, এরকম করে এই যে নিচে পাতা, এটাও কিন্তু হয়ে যাবে। পাতা কুঁকড়ে দেবে, পাতা খেয়ে নেবে, ফলের গায়ে দাগ করে দেবে। ওই পোকাও কিন্তু ফলের গায়ে দাগ করবে। আপনাদের বলছি এই তখন বাতাবি লেবু, এবার হচ্ছে এবার এটা দেখালাম, এবারে আসুন দেখাচ্ছি ফুল। এই বাতাবি লেবু ফুল এসে গেছে। এই যে বাতাবি লেবু দেখুন ফুল আসছে। এই গাছটা যে এত ফুল আসছে, আমাকে এই গাছটা কটা ধরে রাখতে হবে, 1টা থেকে 2টো ফল ধরে রাখতে পারবে, বেশি ধরে রাখতে পারবে না। এটুকুন গাছ তো। আবার দেখুন এই যে পাতা ন্যাড়া করে দিয়েছিলাম, দেখুন এই যে পাতা, এরকম ফুল আসছে। এটা বাতাবি লেবু, আপনাকে পরপর দেখাচ্ছি। দেখুন টবে তো বাতাবি লেবু হয়, এবং সেটা দেখালাম। আবার এবারে পাতি লেবু দেখাই, লেবুর প্রজাতিগুলো দেখাই। এই দেখুন এই গাছটা কত ফুল এসছে। এই যে পাতা ন্যাড়া হয়ে যাবে তখন আপনার বেশি ফুল আসবে, এটা 100%। আবার এখন ফলও সেট হয়ে আছে, এই ফল সেট হয়ে যাচ্ছে, এই দেখুন ফল সেট হয়ে যাচ্ছে, আবার এই দেখুন ফুল আসছে, আবার ছোট ফলও আছে এখানে। তাহলে আপনার এই পাতি লেবু, মৌসুমী লেবু এবং বাতা লেবুর পরিচর্যাটা ঠিক এখন করবেন। আর এই সময় আরেকটা ফুল আসবে, সেটা হচ্ছে আপনার গন্ধরাজ লেবু আর মানে কাগজি লেবু, এটারও কিন্তু এই সময় ফুলটা আসছে। তাহলে লেবুর যত রকম প্রজাতি আছে এই সময়টা ফুল আসবে, এই জানুয়ারি মাসের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের অবধি। তাহলে কিন্তু আপনার লেবুর পরিচর্যা দেখালাম, শুধু কমলা লেবুটা বাদ দিন। কমলা লেবু কিন্তু আরো দেরি আছে, কমলা লেবু পরিচর্যা পরে আমি দেখিয়ে দেবো। কেন আপনারা সব লেবু একসঙ্গে করতে যাবেন না, আর এক পদ্ধতি দেওয়া করেন। লেবু গাছে পাতা ফেলে দিলে হবে, যে কোনো লেবু গাছে পাতা ফেলে দিয়ে আপনার ফুলটাকে আনা যায়। ঠিক আছে, যখনই এরকম নতুন ডাল বেরোবে ও ফুল আসতে বাধ্য, আসবেই। ঠিক আছে, এইটা খেয়াল রাখবেন। লেবু গাছকে অতিরিক্ত রাসায়নিক সারটা দেবেন না, জৈব সার দিয়ে করুন। বারবার করে বলছি, জৈব সারের মিক্সার আপনাদের দেওয়া আছে, ভিডিওতে তো করে দেওয়া আছে। আর আমরা কিন্তু এই রাসায়নিক সারটা যে ব্যবহার করলাম, এটা রাসায়নিক পুরোপুরি। এটা কিন্তু এই 1বার থেকে 2বার ব্যবহার করে পরবর্তীকালে আর ব্যবহার করবো না। মাটি যেহেতু সারা বছর থাকে, সেই জন্য মাটি, লেবু গাছ বা এই গাছে সারা বছর মাটি ভালো রাখতে হয়। শুধু এইটুখানি প্রয়োগ করবো আমরা, এরপরে আর প্রয়োগ করবো না, এটা মনে রাখবেন। তাহলে আপনাদের কি দেখালাম যে ফুল আসে কিভাবে, ফল সেট হয় কিভাবে, ফুল থেকে ফলে পরিণত করতে গেলে আমরা কি কি প্রয়োজন, আমরা ডিটেলসটাই বললাম। আমরা লেবু গাছের ফুল থেকে ফল ধরা অবধি ডিটেলসটাই আমরা দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রয়োজনে ফোন করবেন। আর যারা নতুন দেখছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্টস করে জানাবেন, ভালো মন্দটাও জানাবেন। ভুল ত্রুটি আমাদেরও হয়, সেটাও আমরা জানাবেন। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।